2014 সালের WBCS প্রিলি যে ম্যাথগুলো এসেছিল সেগুলো সলভ করার চেষ্টা করে দিচ্ছি এই ভিডিওতে। প্রথম যে ম্যাথটা, আচ্ছা ইংলিশ ভার্সানে আছে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই, ইংলিশ ভার্সানে থাক, কোনো অসুবিধা নেই, আমি বাংলায় ট্রান্সফার করে দেবো। বলছে দ্য ডিফারেন্স বিটুইন 78% অফ এ নাম্বার, মানে ডিফারেন্স মানে পার্থক্য 78% অফ এ নাম্বার, একটা নাম্বারের 78% এবং 59% অফ দ্য সেম নাম্বার ইজ এত। একদম ইজি করে, তাহলে 78 কোনো একটা নাম্বার যদি এক্স হয় তার 78% মানে 78/100 মাইনাস 59 x/100 ইকুয়াস টু আমাদের হয়ে যাবে কত, 223। তাহলে আমাদের নিচের নাম্বার দুটো সেম, উপরে দুটো মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 9 আর এটা হয়ে যাচ্ছে 1x19, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কত, 323 ইন্টু 100, তাহলে এক্স ইকুয়াস টু কত হচ্ছে, তাহলে এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 323 ইন্টু 100, নাম্বারটা হয়ে গেল বাই আমাদের হয়ে যাচ্ছে 19। আচ্ছা এই হচ্ছে আমাদের নাম্বার। এর বলছে আবার কত পার্সেন্ট, এর বলছে আমাদের 62%, এটার আমাদের 62% আবার বার করতে হবে। তাহলে এটারই 62% করি, আমি এখন কাটাকাটি করতে যাচ্ছি না ঝামেলা করে। তাহলে ইন্টু 100 ইন্টু 62 বাই কত হয়ে যাচ্ছে দেখো, 19 ইন্টু 100, মানে ওর 62% করলাম, 100 ক্যান্সেল আউট, এইটা আমাদের 19 দিয়ে ভাগ দিয়ে চলে যাবে, এটা 19 দিয়ে আমাদের ভাগ যাবে। তাহলে 19 দিয়ে যদি আমরা ভাগ দিই, এটাকে যদি 19 দিয়ে ভাগ দিই, তাহলে 19 দিয়ে ভাগ দেওয়া যাক, কত হয় দেখো, 19 দিয়ে ভাগ করলে আমাদের এটা হয়ে যাচ্ছে 19 1, 19 1 19, এটা হয়ে যাচ্ছে 3, এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 3, তাহলে 7 9, 7 9 হয়ে যাচ্ছে 63, 7 9 63, 6 13, তাহলে 17। তাহলে আমাদের কত হয়ে গেল, এটা কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 17। 17 17 দিয়ে 34, 4 আছে মাত্র এটাতে, তাহলে এটাই হবে আনসার। লাস্টে যেটা 4 আছে সেটা 17 দিয়ে 34, যেহেতু 4 আসছে এককের ঘরে, তাহলে 4এরটাই হবে আমাদের আনসার। নেক্সট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের হাউ মেনি আয়রন রডস ইচ অফ লেন্থ, আয়রন রড, এরকম আয়রন রড আছে, এরকম আমাদের আয়রন রড আছে, সেই আয়রন রডের লেন্থটা দেওয়া আছে আমাদের কত মিটার, আয়রন রড আছে সে লেন্থটা দেওয়া আছে এটা 24 মিটার, আর ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, ব্যাসটা দেওয়া আছে আমাদের কত, 4 সেন্টিমিটার, ব্যাসটা দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে রেডিয়াসটা হয়ে যাবে আমাদের, রেডিয়াস হয়ে যাবে আমাদের 2 সেন্টিমিটার, এটাকে মিটারে করে নিই, সব একক যেহেতু মিটারে আছে, 0.02 মিটার। এবার আমাদের একটা রডের আয়তন কত হবে, পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার মানে হচ্ছে 0.02 ইন্টু 0.02 ইন্টু এইচ মানে কত, এইচ মানে হচ্ছে 14 মিটার কিউব, এটা হচ্ছে যাচ্ছে আমাদের মিটার কিউব একটা রডের। তাহলে এতগুলো আমাদের আয়রন আছে, এত আয়রন থেকে কটা রড তৈরি করা যাবে, তাহলে ওটা এটা দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমাদের 0.88 ডিভাইড বাই হচ্ছে আমাদের কত, পাই ইন্টু 0.02 ইন্টু 0.02 ইন্টু 14, এখানে 22-7 বসে যাবে, তাহলে 22-7 যদি আমরা বসে দিই, তাহলে 0.88 বাই এখানে 22-7 বসালে যে মজাটা হবে, সেই মজাটা হচ্ছে 7টা 14-র সাথে কেটে যাবে, এইটা হচ্ছে 0.02 ইন্টু 0.02 ইন্টু 14, এই 22টা আমাদের 14-র সাথে কেটে যাবে, 7 2 14, 2 হলো। আচ্ছা ভালো কথা, এখানে আমরা যদি পয়েন্টগুলো রিমুভ করি, তাহলে দুটো রিমুভ হয়ে গেল, আর এই দুটো রিমুভ করতে গিয়ে এখানে একটা 100 চলে আসবে, ক্যালকুলেশনগুলো একটুখানি দেখো মন দিয়ে, তাহলে এবার লাগবে হলো। এইবার আমাদের এটা কেটে যাচ্ছে 2 দিয়ে 44, 44 দিয়ে 88, আবার এটা 22 দিয়ে কেটে যাবে, 22 দিয়ে 44 হয়, তাহলে কটা আমাদের রড হচ্ছে, তাহলে 200টা রড তৈরি করা যাবে,
এই চলো ব্যাপারটা, ও হো সরি, এইখানে আমাদের কাটাকাটি আরও যাবে। এখানে আরও 4 আছে বাই 4, তার মানে আমাদের হয়ে যাচ্ছে 4 5 20 মানে 50টা, 50টা রড তৈরি করা যাবে। তাহলে কটা রড তৈরি করা যাচ্ছে আমাদের? 50টা রড তৈরি করা যাচ্ছে, ওই ধরনের 50টা রড। নেক্সট যে কোশ্চেনটা, সেটা একদম ইজি কোশ্চেন আছে, কিচ্ছু নেই, যা দেখতে জাস্ট বড় মনে হচ্ছে। আমাদের এইখানে এই সংখ্যাটা আছে, এখানে এই সংখ্যাটা সেম আছে, কমন নিয়ে নাও। যখনই আমরা কমন নিয়ে নেব তখন বাকি সংখ্যা দুটো যোগ হবে মানে এটা হয়ে গেল কত, তাহলে হয়ে যাবে 9 আর 1 10, হাতের 1, 3 আর 3 6, 7, তাহলে কত হয়ে যাচ্ছে? 770। এটা হয়ে যাচ্ছে 770। তাহলে এইটাকে আমরা 770 ইন্টু এটা যদি করি তাহলে কত হবে আমাদের, সেটা হচ্ছে আনসার। তাহলে এইটা আমাদের একটুখানি গুণ করতে বেশি টাইম লাগবে না, 2 সেকেন্ডের ব্যাপার গুণ করা। যাই হোক, আমরা জিরোটাকে অ্যাভয়েড করছি, জিরো লাস্টে একটা নিয়ে নেব। 6 9 কত হয়? 6 9 54, 6 7 42, আর 5 হচ্ছে 47, 6 6 48, আর 4 হচ্ছে 52। এবার 7 দিয়ে, 7 9 63, 3 হাতের 6, 7 7 49, আর 6 55, আর 5 হাতে থাকে কত? হাতে থাকে আমাদের 5, হাতে 5 5 5 7 56, আর 61, 5 61, তাহলে 4 0 8 6 6, তাহলে আমাদের আর এখানে একটা জিরো হবে। তাহলে এর অপশানটাই হচ্ছে আমাদের কারেক্ট অপশান। এটা জাস্ট মাল্টিপ্লিকেশান দিয়েছে, কিছু নয়, টাইম খাওয়ার জন্য। তারপরে নেক্সট যে কোশ্চেনটা, সেটা বলছে 48% অফ এ ফার্স্ট নাম্বার ইজ 60% অফ সেকেন্ড নাম্বার। ফার্স্ট নাম্বারটা ধরো এ, এর 48% মানে 48/100, এগুলো তো জানি, ইকুয়াস টু বি এর 60%, তাহলে বি ইন্টু 60/100, তাহলে আমাদের 100 100 ক্যান্সেল আউট। ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার, ফার্স্টের সাথে এটা 12 দিয়ে কেটে যাবে, 4 12 48, এটা 5 12 60, তাহলে 5:4। কী করে? এ বাই বি ইকুয়াস টু হচ্ছে 5/4, তাহলে এ ইস টু বি ইকুয়াস টু হয়ে গেল তাহলে কত? 5:4, তাহলে 5:4। আমরা ডিভাইড করেও আরও শর্টে ডিভাইড করে করতে পারি। যাই হোক, দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ odd number is odd number মানে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা কোনগুলো? একটা যদি x হয় তাহলে আর একটা নাম্বার হয়ে যাবে x-2, কিন্তু আমরা এই পদ্ধতিতে এগোবো না, এটা ক্লাস 9 অঙ্ক। আমরা এটা যেটা আছে সেই সংখ্যাটাকে ফ্যাক্টরাইজ করার চেষ্টা করব, অবশ্যই ফ্যাক্টরাইজ হবে। 3 দিয়ে যদি দিই তাহলে এটা হচ্ছে 3, এই সরি 2, এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল আমাদের 3 4 12, 3 1 3, আবার 3 দিয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 3 দিয়ে যদি আবার দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 3 7 21, 3 4 12, 3 7 21, আবার 3 দিয়ে চলে যাবে। 3 দিয়ে যদি দিই তাহলে 3 2 6, 3 4 12, 3 9 27, এবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। তাহলে 3 দিয়ে যদি দেয় তাহলে 3 3 8 24, 3 3 9, আবার 3 দিয়ে যাবে, কিন্তু আমি আর দেবো না, এটাকে গুণ করে দেখি। 3 দিয়ে 3 3 9, 3 9 27, 3 27 কত? 81, তাহলে একটা হলো 81 আর একটা হলো আমাদের 83। কেন আমি গুণ করলাম না? আমি যেহেতু জানি যে 4টে 3 গুণ করলে আমাদের 81 হয়, 4টা 3 গুণ করলে, তাহলে এটা দুটো হচ্ছে পর পর অড ইন্টিজার। তাহলে আমাদের কোনটা গ্রেটেস্ট নাম্বার? গ্রেটেস্ট নাম্বারটা কত? তাহলে গ্রেটেস্ট নাম্বারটা হয়ে গেল আমাদের 83। গেলাম না কোনো জায়গায় ঝামেলা করতে। এবার নেক্সট অঙ্কটা যেটা বলছে, এগুলো অঙ্ক রেশিও থেকে এসছে, আমরা ওখানে এক্স ভ্যালু ধরে নিয়ে এগিয়ে যাব। তাহলে 60/15 ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের এক্স যদি ধরে নিই তাহলে x/1/4, এগুলো একটু শর্টে করার চেষ্টা করতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 4x, উল্টে গেল,
এটা হয়ে যাচ্ছে 60/15, তাহলে এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 60/15 ইন্টু কত, 15 ইন্টু 4, তার মানে 4×15=60, তার মানে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, 1। এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, 1। নেক্সট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, আগে দিলি রাইট অ্যাঙ্গেলটা বি আছে, তাহলে এটা এ ধরে নিচ্ছি, এটা বি ধরে নিচ্ছি। তাহলে আমাদের কি বার করতে বলেছে, এই এটা আর এটা সি, সরি এটা এ ধরলাম আর এটা কি ধরলাম, সি ধরলাম, এটা এ আর এটা হয়ে যাচ্ছে সি। গুড, তাহলে এসি বার করতে, এসিটা বার করে নেবো। এসি কোস্ট হচ্ছে √, এবি স্কোয়ার মানে হচ্ছে একটা হচ্ছে 24-এর স্কোয়ার আর একটা হচ্ছে 7-এর স্কোয়ার। 24 গুণ করলে আমাদের কত হয়, 576 প্লাস 7 গুণ করলে 49, তাহলে এটা হয়ে গেল আমাদের 625। কার বর্গ 625, 25-এর বর্গ হচ্ছে 625, তাহলে আমাদের হয়ে গেল মিলিমিটার, তো মিলিমিটার হয়ে যাচ্ছে আমাদের আনসার। নেক্সট যে কোশ্চেনটা, এগুলো একদম ইজি কোশ্চেন। হেক্সাগন আছে, রেগুলার হেক্সাগন মানে সুষম ষড়ভুজের অ্যাঙ্গেল 100, সুষম ষড়ভুজের 6টা ভুজ, বাইরের কোণগুলো হবে আমাদের 360/6 মানে 6×6=36, তাহলে 180 থেকে আমরা বাদ দিয়ে দেবো 60, তার মানে হয়ে গেল কত, 120 ডিগ্রি। একদম ইজি অঙ্ক এগুলো, এগুলো করা না করা একই সমান। নেক্সট যে কোশ্চেনটা, ভালো কোশ্চেন দিয়েছে, আমাদের বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য লাইন এত অ্যান্ড এত আর পারপেন্ডিকুলার, মানে পরস্পর লম্ব, কে এর কোন মানের জন্য সরলরেখা দুটি পরস্পর লম্ব। আমরা এখানে 12 এর কোশ্চেন ঢুকিয়ে দিয়েছে, y ইকুয়াস টু mx প্লাস সি, y ইকুয়াস টু mx প্লাস সি, এই ফর্মে লিখবো। দুটোর এম বার করবো, দুটোর এম এর গুণফল এম ইন্টু m1 ইন্টু m2 বা m ইন্টু m1 ইকুয়াস টু হয় -1, সেখান থেকে আমাদের কে এর ভ্যালুটা বার করতে হবে। ভালো কথা, তাহলে এখান থেকে প্রথম ইকুয়েশন থেকে যদি y ইকুয়াস টু আমরা কনসিডার করি, তাহলে y সমান কত হবে, y সমান হয়ে যাবে আমাদের -5/3 ইন্টু এক্স, 5/3 ইন্টু এক্স মাইনাস 2/3। আমাদের 2/3 নিয়ে কাজ নেই, এইটুকু আমাদের দরকার, এইটাই এম। আর একটা সেকেন্ড লাইন থেকে এম যেটা হবে সেটা হচ্ছে আমাদের মাইনাস আছে, সেটা মাইনাস আর হবে না, প্লাস হয়ে যাবে 3/k ইন্টু এক্স প্লাস 6/k। আমি বললাম m1 m2, তাহলে এটা m1 এটা m2, দুটোর গুণফল -5/3 ইন্টু 3/k ইকুয়াস টু হয়ে যাচ্ছে -1, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, 3 ক্যান্সেল আউট, তাহলে কে ইকুয়াস টু কত হয়ে গেল, কে ইকুয়াস টু হয়ে গেল আমাদের 5, তাহলে কে ইকুয়াস টু হয়ে গেল 5, এই হচ্ছে আমাদের আনসার। থ্যাংক ইউ।